আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা কৃষক বন্ধু আছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাধারণ ভিউয়ার্স আছেন তাদেরকেও শুভেচ্ছা। তো আমাদের বছরব্যাপী ভুট্টা গাছ উৎপাদন প্রকল্প, এটা আমরা করেছি পশুখাদ্য যে প্রয়োজন সেটা মেটানোর জন্য। দেখেই বুঝতে পারছেন যে আমরা এখন জুন মাসে চলে আসছি, প্রায় মে মাসের শেষের দিকে। তখনও কিন্তু আমাদের ভুট্টা গাছ কিন্তু হয়েছে এবং দেখতে পাচ্ছেন ফল হয়েছে, ওই যে মোচা বের হয়ে গেছে। তো এটা হচ্ছে গ্রীষ্মকালীন যে ভ্যারাইটি, সেটা গাছটা কিছুটা খাটো হয়, এটা ওদের নেচারটাই এরকম। গাছগুলো খাটো এবং গাছগুলো খাটো হওয়ার কারণ ঝড় বৃষ্টির সময় তো ওই ভ্যারাইটিটা এভাবে সিলেক্ট করা এবং খরা সহিষ্ণু। তো আমরা যেহেতু গোখাদ্যের জন্য করব, এটা সাইলেজ করব। তো আমরা এই যে এই পাশের এই জমিটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের প্রজেক্টটা ছিল, এটা ভুট্টা ছিল। আমরা এই মাসের মাঝামাঝি হারভেস্ট করেছি, কিন্তু এটা আমরা মূলত ভুট্টার পাউডারের জন্য রেখেছিলাম, মানে ভুট্টার দানা হিসেবে আমরা ব্যবহার করলাম। কিছুটা সাইলেজ করেছিলাম, আর এটা পুরোপুরি সাইলেজ হবে। তো আমরা বছরব্যাপী ভুট্টা যারা করতে চান তাদেরকে শেয়ার করার জন্য আমরা এই ভিডিওটা করছি মূলত, কারণ বছরব্যাপী ভুট্টা লাগানো সম্ভব এবং ভুট্টা হবে। তো সেক্ষেত্রে আপনারা এই যখন বীজের দোকানে যাবেন তখন বীজের এই মানে মৌসুমটা শুনে নেবেন। এটা আমাদের আগের, এটা ছিল আমাদের BM 518 সাইলেজের জন্য ভালো। আর এটা হচ্ছে যে পায়োনিয়ার, সম্ভবত পায়োনিয়ার ব্রিড, পায়োনিয়ার ভ্যারাইটি হবে। তো এক কথায় গ্রীষ্মকালীন যে কোনো ভ্যারাইটি লাগালেই হবে। তো দেখেন আমি একটা মোচা ভেঙেছি, মোচায় যে ফুল এসে গেছে। এটা আমরা জাস্ট চেক করবো যে এটা এখন হারভেস্ট করা যাবে কিনা, সাইলেজের জন্য হারভেস্ট করা যাবে কিনা। যেহেতু ওয়েদার একটু নিম্নচাপের মতো, বৃষ্টির ভাব বেশি, আমরা এই সময় করব না। আমরা এখন থেকে মিনিমাম 10-15 দিন পরে এই আবহাওয়াটা কেটে গেলে শুকনো একটা ভাব আসবে, তখন আমরা এটা করব। তো যারা গরুর খামার করবেন, আমার মতে তাদের ভুট্টা গাছ 12 মাসই তাদের একটা জমি রোটেশন করে করা ভালো। তো একটা জমিতে বছরে 3 বার হয়তো ভুট্টা করা যাবে, 4 মাসের হিসাব ধরলে 3-4-12। তা আমরা এই প্রথমটা নিয়েছি, আবার এই যে এই শিফট হয়ে গেল। এই শিফট ওঠার পরে আমরা পরবর্তীতে আবার পুরোটাই জমি চাষ দিয়ে ভুট্টা করে দেব। তো তারপরেরটা আমরা যেটা করব সেটা শীতকালীন যে সময় আসছে সেই সময় আমরা আবার শীতকালীন যে ফসল হয় সেটা করব। তো এই রোটেশনে আমরা চলছি। তো এখন যে খাবার আছে, এই খাবারে এখানে যে পরিমাণ ভুট্টা গাছ আছে তাতেও প্রায় 150 বস্তা প্লাস, আমার আশা করছি যে 150-200 বস্তার মতো হবে। তো এটা যদি আপনি চান তাহলে এই সময় কাঁচাও কেটে খাওয়াতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, বছরব্যাপী যারা ভুট্টা উৎপাদন করতে চান তাদের জন্য এই ভিডিওটা। আর গরু খামার এখন কোনো ছোট মানে ক্ষুদ্র পর্যায়ে নেই, প্রান্তিক পর্যায়ে নেই। এটা কর্পোরেট কোম্পানি বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো একটা অ্যাগ্রো প্রজেক্ট করছে। সো অ্যাগ্রোতে এখন মানে কি বলা যায়, বাংলাদেশে একটা জোয়ার এসেছে। তো সময় হয়েছে আমাদের আধুনিক কৃষিতে যাওয়া। সারা বিশ্বে কিন্তু এই বর্ষাকালের জন্য না, শুধুমাত্র বর্ষাকালের জন্য না, সারা বছরব্যাপী খাবারের জন্য সাইলেজ সংরক্ষণ করে, প্লাস সাথে আদার্স খাবার যোগ করে তারা খাবার দেয় গরুকে। তো সাইলেজ খাওয়ালে যেটা হয়, খামারের খরচ, প্রথমত খরচ কমে, দ্বিতীয়ত আপনার নিউট্রিশন ব্যালেন্স TMRটা তৈরি হয়। ভিউয়ার্স, আলোচনা বেশি হয়ে যাচ্ছে, প্রায় 4.5 মিনিট হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সাইলেজ বা গোখাদ্য সম্পর্কিত কোনো মতামত থাকে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করব আপনাদের হেল্প করার। ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।